ইসলামপুরে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ ভাগাভাগির মাধ্যমে জামালপুরের ইসলামপুর পৌরসভার হরিজন পল্লীতে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। নগদ অর্থ পেয়ে তারা অনেক খুশি। হরিজন পল্লীর সভানেত্রী রীনা ও মিনতি বলেন, ইসলামপুরের পরিচ্ছন্ন কর্মী আমরা এভাবে কোনো সম্মান পাইনি। বর্তমান সরকার যে আমাদের এই সম্মানটা দিচ্ছেন আমরা এতে খুব খুশি। আমরা আশা করি উনি আমাদের সাথে হাজিরও থাকবেন, আমরা ওনার পাশে হাজির। আমরা কোনোদিন এই সম্মান পাই নাই। এবার বিএনপি সরকার আমাকে যে সম্মানটা দিল এটাই আমরা ধন্যবাদ। আমরা প্রধানমন্ত্রীর কাছে বলবো যে আপনার যেভাবে আমাকে সম্মানটা দিয়ে গেলেন, আমরা আশা করি বিএনপি সরকারের কাছে এই আশাটাই পূর্ণ আমগরে চাওয়াটা। আর আপনারা অবশ্যই আপনারা আমগর পাশে থাকবেন, আমরাও থাকবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদের আমাদের জন্য যে অর্থ দিয়েছে তা দিয়ে দুমুঠো ভাত খেতে পারব। অর্থ বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাবেক পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল। ঈদের উপলক্ষে সারা বাংলাদেশ ব্যাপী মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং কি মাদ্রাসা থেকে শুরু করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের তার ঈদ বোনাসের একটি প্রোগ্রামের অংশ হিসাবে সারা দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তাদেরকে পরিবার ভিত্তিক এটি বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে শুরু করে উপজেলা পর্যায়ে সামর্থ্য অনুযায়ী একটা বরাদ্দ রেখেছে। ইসলামপুর উপজেলা মহিলা দলের সিনিয়র সভাপতি নাফিজা সাফিজ বিনতির প্রচেষ্টায় এই ঈদের অর্থ বিতরণ করা হয়। ইসলামপুর পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মহসিন তার বক্তব্যে বলেন, আজকে যে বিশেষ বরাদ্দ আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি, এটা কার অবদান জানেন? বাংলাদেশ জাতীয় দল বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে 31 দফার যে বাস্তবায়নের ভিতরে বাংলাদেশের ধর্ম নির্বিশেষে সকল ধর্মকে একত্র ঘোষণা করা আজকে বিশেষ বরাদ্দ আপনাদের মাঝে উপস্থিত করছি। আপনারা জানেন 12 তারিখে সুলতান মোহাম্মদ বাবু মহোদয়কে আপনারা এমপি নির্বাচিত করার পর তার মেয়ে সহ সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যে বিশেষ বরাদ্দ আপনাদের মাঝে একটা পরিবারের মাঝে 1000 টাকা বিতরণ করা হবে, সেটা সুলতান মোহাম্মদ বাবু এবং তার মেয়ে বিনতি আন্টির মাধ্যমে আপনাদের এই বিশেষ বরাদ্দটা আসছে। আমরা পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির নেতৃত্বে আপনাদের মাঝে এই বিশেষ বরাদ্দটা আমরা বিতরণ করব। উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত তার বক্তব্য বলেন, ইসলামপুর 2 আসনের এমপি সুলতান মাহমুদ বাবু, তার মেয়ে সুযোগ্য মেয়ে আগামী দিনে ভবিষ্যৎ বিনতি আন্টি, আজকে যে আমাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আজকে যে আপনাদের জন্য প্রতি পরিবারের জন্য একটি বিশেষ বরাদ্দ করা হয়েছে। সেই ইসলামপুরের আপনারা আরো ফ্যাসিস্ট আওয়ামী লীগের 17 বছরে কোনোদিন এই ঈদের টাইমে এটি পাইছিলেন আপনারা? আমাদের দেশে প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক জিয়া, সে সবাইকে নিয়ে চিন্তা করে মসজিদ, মাদ্রাসা, ইমাম, তারপরে মন্দির, তারপরে গির্জা থেকে শুরু করে সকল ধর্ম সে নিয়ে চিন্তা করে। ঈদ মানে সবার, হিন্দু আর মুসলমান নেই, উৎসব সবার জন্য। এর জন্য আপনারা কেন এই উৎসব থেকে আপনারা কেন বঞ্চিত হবেন? এর জন্য এই ঈদের টাইমে আপনাদের একটি ব্যবস্থা করেছে আমাদের আল্লাহ সুলতান মাহমুদ বাবু ভাইয়ের মাধ্যমে। তো আমরা আপনাদের কাছে আজকে একটি কথা বলতে চাই যে বিএনপি দেশের জন্য করে, বিএনপি একটা গণতন্ত্র দল, এই গণতন্ত্র দল সবার জন্য সমান অধিকার সবসময় দেখে আসছে এবং করে আসছে। তে
সামনে দিনে আপনারা বিএনপির পাশে থাকবেন। বিএনপি আপনাদের একটা করে ফ্যামিলি কার্ড দিব, চিকিৎসা ভাতা কার্ড দিবে, কৃষি কার্ড দিবে। বিএনপির যে 31 দফার যে প্রতিশ্রুতি দেয় সেটা বিএনপি পালন করবে। অর্থ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হিরো প্রমুখ।